This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হুমায়ুন কবিরের শোকজের জবাবে কি পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস? আজ বৈঠকে বসছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। শোকজের পরেও দলের আগে জাত মন্তব্যে এখনো অনড় রয়েছেন ভরতপুরের বিধায়ক। দলে থাকতে গেলে দলের শৃঙ্খলা মানতেই হবে, ভরতপুরের তৃণমূল বিধায়ককে বার্তা ফিরহাদ হাকিমের। জাতীয় কংগ্রেসের হয়েও জন্মাইনি, আমি একজন মুসলিম মায়ের পেটে জন্মেছি আর মুসলিম পিতার ঔরসে জন্মেছি। আমার জীবন বেঁচে থাকতে আমি এই দ্বিচারিতা করতে পারবো না। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। আমি যেদিন যোগী আদিত্যনাথ 30 এপ্রিল 2024 শুভেন্দু অধিকারীরা লোক নিয়ে এসে এখানে বলল এখানকার তৃণমূল কংগ্রেসরা দাঙ্গা করে, এই দাঙ্গা আমি যদি ইউপি হতো তাহলে 7 উল্টো করে টাঙিয়ে এদের সিধা করে দিতাম, 7 পীড়া মানে 7 জনম এরা দাঙ্গা করতো না। তার পরিপ্রেক্ষিতে আমি 1 মে সন্ধ্যা 6:30টায় সেই মাঠের 100 মিটার দূরে আমিও মাইক বেঁধে আমিও প্রশাসনের পারমিশন নিয়ে এটার বিরুদ্ধে বলেছিলাম যে আপনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে যেখানে 72% মুসলিম পপুলেশন, আপনি যদি এটা করে দেখাতে পারেন তাহলে আমি ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনাদের লোককে, আপনার বিজেপি সমর্থকদের আমি ভাগীরথীর জলে নিক্ষেপ করতে পারি। পার্টিতে থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে, সেটা দল নিশ্চিত দেখছে। এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারবো না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। বুদ্ধিমান রাজনীতি সেই করে যে সবাইকে নিয়ে চলতে পারে। আমি একটা কিছু বললাম, আজকে টিভিতে দেখা গেলাম আর উস্কানিতে পা দিয়ে দিলাম, হয় না। ডিভিশন দিয়ে হবে না, সবাইকে নিয়ে, সব জাতি সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লুশন করে রাজনীতি করতে হবে। বাংলার সংস্কৃতি সেইটা। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সায়ন্ত, ফিরহাদ হাকিমের বার্তা খুব কড়াই, ইঙ্গিতটা খুব কড়া। দল কি ব্যবস্থা নিতে পারে, কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই দলের শৃঙ্খলা বিষয়ে কোন রকম আপোষ করবে না বলে একাধিকবার বার্তা দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ শৃঙ্খলা ভঙ্গ রক্ষা কমিটির যে বৈঠক বিধানসভায় বসতে চলেছে, সেই বৈঠকে হুমায়ুন কবিরকে হয় সাসপেন্ড করা হবে অথবা তাকে সতর্ক করা হলো, সেই সতর্ক করাটা আরো বেশি করা হবে যাতে কোনো সংবাদ মাধ্যমের থেকে মুখ না খোলা হয় এবং কোন রকম তিনি কোথাও মুখ খুলতে পারবেন না, কোথাও প্রকাশ্যে কিছু জানাতে পারবেন না, এই ব্যাপারেও সতর্ক করা হতে পারে। যদিও তৃণমূলের একটা সূত্র বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে বারবার সংকোচ করা এবং বারবার সতর্ক করা নিয়েও ক্ষুব্ধ। তিনি যেটা দলের ভেতরে নির্দেশ দিয়েছেন যে হুমায়ুন কবিরকে এবার কড়া ভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে, অর্থাৎ সাসপেন্ডের পথে হাঁটতে পারে দল। নজর থাকবে শান্ত। হুমায়ুনের মন্তব্য তৃণমূলের নির্দেশেই নয় তো? এবার এই প্রশ্নই তুললেন বিজেপির রাজ্য সভাপতি। ঠিক কি বলেছেন শুনুন। যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছিলেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলেন। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল।